আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই তো আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে অনেক ইজিলি কিভাবে আপনারা বাসায় একদম পারফেক্ট কালাভুনা বানাতে পারবেন সেটা রেসিপি শেয়ার করব। তো রেসিপিতে যাওয়া যাক। আমি গোস্তগুলোকে একদম মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। আমি এখানে 2 কেজির মতো গরুর গোস্ত নিয়েছি। এখানে আমি সব রকমের গোস্ত নিয়েছি, চর্বি, হাড্ডি সব কিছুই নিয়েছি। আর এখানে 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি, আদা বাটা দিলাম 1 চা চামচ, রসুন বাটা দিয়েছি 2 চা চামচ, আর দিয়েছি 1 চা চামচের মতো সয়া সস। আর আমি এখানে একটা কালা ভুনার প্যাকেট মিক্স ইউজ করতেছি। এই প্যাকেটগুলো আপনারা যে কোনো দোকানেই পেয়ে যাবেন। আমি এখানে যে প্যাকেটটা নিয়েছি সেখানে দুটো ছিল এরকম, দুইটা ছোট ছোট প্যাকেট। এই ছোট প্যাকেটটা থেকে আমি ফার্স্টে বড় প্যাকেটটা নিব। বড় প্যাকেটের মশলাগুলো ফার্স্টে ইউজ করতে হবে। আমি এখানে বড় প্যাকেটের মশলাগুলো দিয়ে দিলাম পুরোটাই, আর ছোট প্যাকেটটা রেখে দিয়েছি, ছোট প্যাকেটটা পরে কাজে লাগবে। আর এখানে আমি দিয়ে দিলাম 2 চা চামচের মতো টমেটো কেচাপ, আর স্বাদ মতো লবণ। আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দিবেন। আমি এখানে 1 চা চামচের মতো লবণ দিয়েছি। আর এখানে আমি ফার্স্টে দিয়ে দিলাম অল্প পরিমাণে সরিষার তেল। এখানে আমি 1/2 কাপের থেকে একটু কম নিয়েছি সরিষার তেল। সরিষার তেলটা আমি পরে ইউজ করব, যেহেতু গোস্তের মধ্যে চর্বিটা আছে, এখান থেকে চর্বি অনেক বের হবে, সেজন্য তেলটা আমি পরে ইউজ করব। দিয়ে ভালো মতন করে মিক্স করে নিলাম। আমি হাত দিয়ে মিক্স করতেছি না, কারণ ঝাল আছে, এই জন্য আর কি আমি এখানে মিক্স করতেছি না হাত দিয়ে, হাতে ঝাল লাগবে। এখন ভালো মতন করে মিক্স করার উপর ডিপেন্ড করবে। মশলাটা কিন্তু ভালো মতন করে একদম মিক্স করতে হবে। তারপরে আমি এখানে 1 কাপের মতো পানি দিয়েছি। আপনারা গোস্ত সিদ্ধ হওয়ার জন্য ঠিক যতটুকু পানি লাগবে ততটুকু দিবেন। আমি এখানে 1 কাপ দিয়েছি, পরে আস্তে আস্তে দিব, একবারে পুরো পানি দিতে যাব না। দিয়ে ভালো মতন করে গোস্তগুলাকে মিক্স করে নিয়ে ঢাকনা দিয়ে রান্না হতে বসে দিব। চুলার আঁচটা আমি একদম লো হিটে রেখেছি। চুলার আঁচটা বেশি রাখা যাবে না। ফার্স্টে চুলার আঁচটা কম রেখে আমি ভালো মতন করে একটু সিদ্ধ করে নিব। আর এখান থেকে কিন্তু অনেক পরিমাণের পানি বের হবে, তাই আমি ফার্স্টে বেশি পানি ইউজ করি নাই। এখন একটু পরপর চেক করে নিব, যেহেতু এখানে গুঁড়ো মশলা দেওয়া, নিচে লেগে যাওয়ার একটা ভয় থাকে। গুঁড়ো মশলা বা বাটা মশলা দিলে কিন্তু নিচে লেগে যায়। তো এখন ভালো মতন করে মিক্স করে নিব। দেখি কি পর্যায়ে এসেছি। এখন তো গোস্ত সিদ্ধ হয়নি, গোস্ত সিদ্ধ হতে বেশ অনেকক্ষণই টাইম লাগবে। আমি এখানে কিন্তু সব রকমেরই গোস্ত ইউজ করেছি। আপনারা চাইলে শুধু ফ্রেশ গোস্ত নিতে পারেন, বাট আমি সেটা নিই নাই। আর আমি এখানে যতটুকু পানি লাগবে গোস্ত প্রপারলি সিদ্ধ হওয়ার জন্য, ঠিক ততটুকু পানি দিয়ে দিলাম। দিয়ে এখন চুলার জালটা হাই করে একদম পানি বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। পানি যখন এরকম বলক হয়ে যাবে তখন আমি আরও একবার এটাকে মিক্স করে নিব। আর এই পর্যায়ে কিন্তু আমি চুলার জালটা একদম মিডিয়ামে করে দিব, কারণ মিডিয়ামে না রাখলে এখন হবে না। আর এই সময় আমি সরিষার তেল যতটুকু পরিমাণে লাগবে গোস্তের জন্য আমি ঠিক ততটুকু পরিমাণে দিয়ে দিয়েছি। আমাদের টোটালি এখানে 1.5 কাপের মতো তেল ইউজ করেছি, তো আমি আগে 1/2 কাপ দিয়েছি, পরে 1 কাপের মতো দিলাম। দিয়ে এখন ভালো মতন করে রান্না হতে রেখে দিলাম। আর আমি ঠিক এই পর্যায়ে যখন পানিটা দিয়েছি, পানিটা বলক চলে এসেছে, আর পানিটা কিন্তু এখন অনেকটা কমেও এসেছে। ঠিক এই পর্যায়ে আমি মশলার যে ছোট প্যাকেটটা ছিল, বড় প্যাকেটটা তো আগে ইউজ করেছি, যে ছোট প্যাকেটটা ছিল সেই ছোট প্যাকেটটা আমি এখন ইউজ করব। করে ভালো মতন করে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে রেখে দিব। ঢাকনা দিয়ে রেখে দেওয়ার পর 15 মিনিট পর ঢাকনা উঠিয়ে একদম পানি শুকিয়ে গিয়েছে, একদম পানি তলানিতে মশলা লেগে গিয়েছে। যখন দেখবেন ঠিক এরকম একটা পর্যায়ে চলে এসেছে, কালারটাও একদম কালো কালো হয়ে এসেছে, আপনারা কালারটা দেখলেই বুঝতে পারবেন ঠিক কতটা সুন্দর হয়েছে কালারটা। এখন আমি এটার ভিতরে কিছু পেঁয়াজের কলি আমি আগে থেকে কেটে রেখেছিলাম, পেঁয়াজ ছিলিয়ে পেঁয়াজের যে পাপড়িগুলো ছিল সেটা ভালো মতন করে কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজের পাপড়িগুলো আমি এখানে দিয়ে দিব। দিয়ে ভালো মতন করে মিক্স করব। পেঁয়াজটা এই সময় দিলে কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে, আর এটা কিন্তু অবশ্যই দিবেন, খেতেও বেশ ভালো লাগে। আর পেঁয়াজটা একদম সিদ্ধ সিদ্ধ হয়ে যায়।
আর মুখের নিচে পড়লে কিন্তু খেতেও বেশ ভালো লাগে। এখন আমি চুলার জালটা একদম আস্তে করে রেখে দেব, লো হিটে রেখে দেব। দিয়ে এটাকে আরও 15 মিনিটের মতন করে একদম নাড়াচাড়া করব, একটু পরপর নেড়ে দেব। দিয়ে একদম পানি যতটুকু আছে পানিটা একদম কমিয়ে নিব, কারণ কালা ভুনার প্রধান বৈশিষ্ট্যই হচ্ছে কালা ভুনার মধ্যে কিন্তু কোনো পরিমাণে ঝোল থাকবে না। জাস্ট যে মশলাগুলো ইউজ করেছি সেই মশলাগুলো একদম গোস্তের গায়ে গায়ে লেগে থাকবে, আর একদম তেল হবে, কোনো পরিমাণে পানি থাকবে না। এই তো এখন এটাকে আমি 15 মিনিটের মতো ভালো মতন করে কষিয়ে রান্না করে নিব। এই পানিটা শুকিয়ে আসলে কিন্তু আমাদের কালা ভুনা একদম রেডি হয়ে যাবে। এই তো আমার কালা ভুনা অলমোস্ট হয়ে এসেছে, আর অল্প একটু সময়ের মতো লাগবে। এই তো আমার কালা ভুনা একদম রেডি, দেখেন কালারটা কত সুন্দর হয়েছে। এই তো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি রেসিপি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর কি ধরনের রেসিপি চান আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমি আপনাদের সাথে শেয়ার করব। এই তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন, আর নতুন নতুন ভিডিও পেতে আমার পেজে একটা ফলো করে রাখবেন।